আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের কোরমা। খুব সহজ পদ্ধতিতে আজকের এই ডিমের কোরমার রেসিপিটা তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। ডিমের কোরমা তৈরি করার জন্য এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, এতে করে যখন আমরা ডিমটা সেদ্ধ করব ডিমটা কিন্তু সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিতে সহজ হবে। তো বন্ধুরা, এভাবে করে আমি ডিমগুলোকে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খুব দ্রুতভাবেই কিন্তু একটু লবণ দিয়ে সেদ্ধ করলে দ্রুতই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। এখন আমি ডিমটাকে এভাবে করে একটু ছুরি দিয়ে কেচে কেচে দেব। বন্ধুরা, প্রতিটা ডিমকে এভাবে ছুরির সাহায্যে আমি এভাবে করে সব সাইডে এভাবে একটু কেচে দেব। আপনারা চাইলে লম্বালম্বিভাবেও কিন্তু ডিমটাকে কেচে নিতে পারেন, এতে করে ডিমের ভিতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যাবে, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। প্রতিটা ডিমকেই এভাবে করে আমি কেচে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর কিছুটা লবণ দিয়ে এখন আমি ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে যদি আমরা ডিমগুলো ভেজে নিই তখন কিন্তু ডিম যখন আমরা তেলে দেব অনেক সময় কিন্তু তেলে ডিমগুলো খুব দ্রুত কিন্তু ফুটে গায়ে এসে পড়তে পারে। যদি এভাবে করে কিছুটা লবণ দিয়ে আমরা ডিমগুলোকে ভেজে নিই তাহলে কিন্তু আর ফুটে উঠবে না। তো বন্ধুরা, হালকা করে, খুব বেশি দাগ করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়ে তেল ঝরিয়ে এরপর আমি ডিমগুলোকে তুলে নেব। যেহেতু আমি ডিমের কোরমা তৈরি করব তাই ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি দাগ করে ভাজলে ডিমের কালারটা নষ্ট হয়ে যাবে। প্রতিটা ডিমকে আমি এভাবে করে ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে একই প্রসেসে কোরমাটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতেই কিন্তু কোরমাটা তৈরি করব। এখন আমি ডিম ভাজার তেলে দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে অর্ধেকটুকু, বেশি অর্ধেকটুকু আমি তুলে নেব এবং কমটুকু দিয়ে আমি কোরমাটা রান্না করব এবং যতটুকু তুলে রেখেছি সেটাও আমি কাজে লাগাবো। দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, দেখুন তেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তেলে আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে। তো আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ, অর্থাৎ এখানে আমি 4টা বড় পেঁয়াজ কুচি করে আমি একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজের পেস্টটাকেও একটু ভেজে নেব। সাথে আমি কিছু গরম মশলা ব্যবহার করব। দারচিনি দিয়ে দিলাম 2 টুকরা, 2টা বড় তেজপাতা, 4-5টা এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম 7-8টা এবং 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে এখন গরম মশলাগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নেব। এতে করে গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার কিন্তু বেরিয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে পেস্টের সাথে ভেজে নেব। পেঁয়াজ রসুন এবং মশলার সাথে একটু ভেজে নেব, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, অবশ্যই লবণটা দেওয়ার সময় খেয়াল করে লবণটা দিতে হবে, যেহেতু আমরা ডিমটা যখন ভেজেছিলাম সে সময় কিন্তু আমরা কিছুটা লবণ ব্যবহার করেছি, সেই অনুযায়ী কিন্তু আপনারা বুঝে লবণটা অ্যাড করে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ দিয়ে এখন আমি মশলাগুলোকে একটু নেড়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করে দিয়ে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। তো সাথে এখন আমি দিয়ে দিলাম এখানে বাদাম বাটা। আমি এখানে 1/2 কাপ বাদাম বাটা দিয়েছি। আমি এখানে কিছু কাজু বাদাম পেস্ট করে নিয়ে
তো আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টক দই। আমি এখানে 4 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। অবশ্যই বন্ধুরা টক দইটাকে আগেই আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। টক দই থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু যখন আমরা টক দইটা এখানে ব্যবহার করব, টক দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই ফেটে গেলে তখন কিন্তু কোরমার কালারটা দেখতে ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। অবশ্যই একটু পানিটা ছেঁকে ফেলে দিয়ে এরপর টক দইটা ব্যবহার করতে হবে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা একটু নেড়ে চেড়ে পানি দিয়ে এরপর আমি মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে গেছে। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেলটা উপরে উঠে যাবে, ঠিক সে সময় পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়েছি। অবশ্যই বন্ধুরা একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আমরা যে টক দই ব্যবহার করেছি, টক দইয়ের স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে চিনি দিয়েছি। আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারের জন্য, টেস্ট ভালো হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই বন্ধুরা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে খুব সুন্দর একটা শাহি শাহি কোরমার ফ্লেভার আসে, খেতে ভালো লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন সবগুলো মশলা আমি কষিয়ে নিয়ে এরপর আমি সব শেষে এখানে বড় একটা আস্ত এলাচে আমি একটু থেতো করে নিয়ে ভেতরের গুঁড়োটা, ভিতরের মশলাটা দিয়েছি, উপরের খোসাটা কিন্তু ফেলে দিয়েছি। একটা বড় কালো এলাচ আমি এখানে গুঁড়ো করে দিয়ে এরপরে একটু কষিয়ে নিয়ে এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়েছি। বন্ধুরা ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, একটু সাবধানে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু ডিমগুলো হালকাভাবে আমি ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়ে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কিন্তু এখন আর ঢাকনাটা দেব না, একটু কষিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরম দুধ। আমি দুধটাকে আগে জাল করে ঘন করে নিয়েছি। 1/2 লিটার দুধকে জাল করে আমি 1 কাপ পরিমাণ করে নিয়ে সেই ঘন দুধটা কিন্তু দিয়েছি। কোরমাতে একটু ঘন দুধ ব্যবহার করলে কোরমার টেস্ট অনেকটা ভালো আসে। তো বন্ধুরা দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে মশলাটাও কষে যাবে, ডিমগুলো কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে। যেহেতু ডিম কিন্তু আগের থেকেই রান্না করা আছে, এটা ডিমের কোরমা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যায়। সব শেষে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি এবং ঝালের জন্য কিন্তু আমি লাল মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। আপনারা যদি ঝালের জন্য মরিচটা ব্যবহার করেন সেক্ষেত্রে মরিচটা কেটে দিতে পারেন। তো আমি যেহেতু আগে ঝালের জন্য লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, তাই এখানে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ বেরেস্তা যা আগে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সব শেষে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম। সব শেষে আরও কিছুটা ঘি দিলে কোরমার ভিতরে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে খেতে ভালো লাগে এবং সুন্দর একটা ফ্লেভার কিন্তু পুরো ঘরে ছড়িয়ে যায়। যখন সবশেষে কিছুটা ঘি দিলে পুরো ঘিয়ের ফ্লেভারটাই কিন্তু থেকে যায়। তো বন্ধুরা আমি আরও কিছুটা ঘি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে গ্রেভিটা যখন একেবারে ঘন হয়ে আসবে, দেখুন বন্ধুরা গ্রেভিটা ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে এরপর আমি চুলাটা অফ করে দেব। বন্ধুরা দেখুন একেবারে কিন্তু পানিটা শুকিয়ে গ্রেভিটা ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিয়ে এরপর আমি রান্নাটা শেষ করে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দর একটা মজাদার স্বাদের ডিমের কোরমা তৈরি হয়ে গেল। এরকম একটা ডিমের কোরমা থাকলে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু আপনারা এই ডিমের কোরমাটা সার্ভ করতে পারেন। বন্ধুরা আমার এই ডিমের কোরমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয়। বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন।
বন্ধুরা যারা আমাকে আগে সাবস্ক্রাইব করেছেন, পাশে থেকেছেন, আগের থেকে সাপোর্ট করছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঝটপট করে তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। খুব সহজ পদ্ধতিতে ডিমের কোরমা রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।